ডাক্তারবাবু, এদেরকে বাঁচাতে হবে। আপনি তাড়াতাড়ি এদের চিকিৎসা শুরু করুন। একে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, ওরা এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, ওরা এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত, ওদেরকে সঠিক টাইমে নিয়েছেন বলে তো ওরা এখন সুস্থ আছে। আপনি এভাবে ভাবছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি প্রায় এভাবে ভাবাচ্ছেন। আপনি আমার একটা কথা শুনুন, বুকের একটা এক্সরে করে নিন। আপনি ফালতু চিন্তা করছেন, আমার শরীর একদম ফিট। আপনার কোনো কথা শুনবো না, আপনাকে বুকের এক্সরে করতেই হবে। আসুন তো। কি ব্যাপার, কাল আপনি রিপোর্ট না নিয়ে চলে গেলেন যে? শরীরটা খারাপ লাগছে, তাই চলেছি না। আমার সব বাদ দেন। এইদিকে চাচা ধরুন জ্বর যাচ্ছে না, একটু ভালো করে দেখেন তো। এনাকে ডক্টর সেনের কাছে নিয়ে যাও তো। ওকে স্যার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনার বাড়িতে কি কি আছে? আমার বাড়িতে কেউ নেই। কেন? আপনার বাবা মা? নেই। আমি যখন ছোট ছিলাম, আমার চোখের সামনে চিকিৎসার মারা গেছে। তাই আমি সেদিনের পর থেকে প্রতিজ্ঞা করেছি, আমি যতদিন বাঁচব চিকিৎসা আমি কাউকে মরতে দেবো না। আপনি যেটা করেন গরিবের অনেক উপকার, কিন্তু বেশি দিন আপনি মানুষের পেশে দাঁড়াতে পারেন না। আপনার আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এটা কি বলছেন ডাক্তারবাবু? কালকে আমি একবার না বারবার চেক করেছি, কিন্তু সে একই পরিস্থিতি। আর এমন কোনো জন আছেন না আসলেন এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তারবাবু, তাহলে কি আমি বেশি দিন বাঁচবো না? একমাত্র যত্নই করে আপনাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে। কি হলো, চলে আছেন যে? দাঁড়ান, আপনার সঙ্গে আরো কথা আছে।